এবার জন্মদিনটা তো বেশ ভালোভাবেই হয়ে গেল, আর গেস্টরাও খুবই এনজয় করে গেছে। কিন্তু ঘরের যা অবস্থা হয়েছিল সেটাকে পরিষ্কার করতে করতে আমাদের হাজব্যান্ড ওয়াইফের প্রায় 2টো-2:30টা বেজে গেছিলো। ঘুমোতে ঘুমোতে প্রায় 3টা মতন। সকালবেলা উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু ঘুমিয়ে থাকলে তো হবে না, ছোটো বাচ্চা আছে, ওর জন্য খাবার বানাতে হবে, উঠতে হবে। তাই সকালবেলা উঠে তাকে একটু কোলে নিয়ে তার জন্য খাবার বানাতে চলে এসেছিলাম, ব্রেকফাস্টটা। ওর জন্য ওটস বানাতে দিয়েছি, আর আমি একটু চা রুটি খেয়ে নিচ্ছি। ওকে খাওয়ানোর আগে ওয়াশিং মেশিনে সব কাপড়গুলো দিয়ে দিব ধুয়ে শুকানোর জন্য। আজকে একটু ওয়েদারটা ভালো আছে, তাই সব কিছু ওয়াশিং মেশিনে আজকে কেচে নেব। আর দেখো দুপুরবেলা কী বানাবো খুঁজে পাচ্ছিলাম না, আর কিছু বানানোর ইচ্ছাও ছিল না। তো আমার হাজব্যান্ড আজকে ঘরে আছে, ও বলল যা তরকারি বেশি আছে সেটাই গরম করে খেয়ে নেবে, আর শিবার জন্য একটু ভাত বসাতে। আমি আমার আর শিবার জন্য একটু আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ ভাতে দিয়েছি। আমার হাজব্যান্ড ওই তরকারিগুলোকে গরম করে খাবে। তার আগে আমি একটুখানি ফ্রিজে কেক ছিল, সেটাকে আমি খেয়ে নিলাম, হাজব্যান্ডকেও একটু দিয়েছিলাম। এখানে দুপুর হয়ে গেছিলো, প্রায় 2:30-3টা বেজে গেছিলো। আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলাম। উঠে আমরা তরকারিগুলোকে গরম করে ফেলেছি খাবো বলে। আর এখানে শিবার জন্য আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ ভাত দিয়ে ওকে দিয়েছে, আর আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি 3জন মিলে। আর সন্ধ্যা হয়ে যেতে আমি ঠাকুরের ভোগ আর 5টা দীপ নিয়ে যেরকম রোজকার মতন আসি চলে এসেছিলাম ঠাকুরের কাছে দিয়ে। তারপরে কালকে সোমবারের জন্য আমি ফুল বেলপাত্র নিয়ে গেলাম।